জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপদে আছেন, কেননা তিনি লন্ডনেও যেতে পারছেন না। এদিকে ভারত শেখ হাসিনাকে তার দেশে রাখতে চাচ্ছে না। উভয় সংকটে রয়েছেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিমান বন্দরে আটক হাসান মাহমুদ, দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারকের কাঠগড়ায় দাঁড় করানো হবে বললেন মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব স্বৈরশাসক শেখ হাসিনার পতনে ভারতের সর্বদলীয় বৈঠকে যে সিদ্ধান্ত এলো। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপদে আছেন, কেননা তিনি লন্ডনেও যেতে পারছেন না। এদিকে ভারত শেখ হাসিনাকে তার দেশে রাখতে চাচ্ছে না। উভয় সংকটে রয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা যে বিমানে করে ভারতে এসেছিলেন তা উড়ে গেছে বলে ভারতের সংবাদ সংস্থা ANI জানিয়েছে। সূত্র জানাচ্ছে, ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক, কিন্তু তা সম্ভব হয়নি। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খোলেনি। শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সাথে আছেন। শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনার বিমান ভারতের বাইরে চলে যাবে, সে প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে সূত্র জানাচ্ছে। বিমানে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ। বার্তা সংস্থা ANI সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে। সকাল 9টার দিকে সেটি উড়ে যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে। শেখ হাসিনা ওই বিমানে আছে কিনা তা জানা যায়নি বার্তা সংস্থা। তবে সূত্রের খবর, শেখ হাসিনা ওই বিমানে যাননি। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি। যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রয়েছে তা ঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে। তিনি সেখানে তার নাতি নাতনিদের সাথে সময় কাটাতেই পছন্দ করবেন। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার সাথে হাসিনার কথাও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশেষজ্ঞ ডয়েচে ভেলেকে জানিয়েছে, ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক। কেন ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না? AP জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডয়েচে ভেলেকে জানিয়েছেন, মূলত দুটি কারণে শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই নিরাপত্তা সংক্রান্ত। দ্বিতীয় বিষয়টি হলো, বাংলাদেশে যে সরকারই আসুক ভারত তার সাথে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সাথে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা ছায়াপাত করুক। শ্রীরাধার বক্তব্য, এর আগে সেনা সরকার যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল, কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে। বাংলাদেশে নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে, ফলে তাদের সাথে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান টুইটে একথা জানিয়েছে। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 একথা জানিয়েছে। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। বার্কম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন,
হাসিনা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করেছেন, সেখানে তার বোন শেখ রেহানা এবং তার ভাগ্নি এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত ডোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে। পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন, নিজেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করছেন। এদিকে এর আগে সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন পলক। এখনও ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। তবে তিনি ব্রিটিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠক করেছেন। আজ সর্বদলীয় বৈঠকে ভারতের লোকসভাকে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার 5 আগস্ট ভারতে গিয়ে শেখ হাসিনার বোন শেখ রেহানা, যিনি ব্রিটেনের নাগরিক, শেখ হাসিনার জন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্রিটেনের সরকারের কাছে আবেদন করেছেন। আজ মঙ্গলবার এমনটা জানায় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এছাড়া শেখ রেহানার মেয়ে ব্রিটিশ সরকারের লেবার পার্টির এমপি ও ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি টিউলিপ সিদ্দিকও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ে সহায়তা করতেছেন। এদিকে সোমবার রাতে নয়াদিল্লিতে সেফ হোমে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন। এই সময় তারা অভিযোগ করেন, শেখ হাসিনাকে সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা চীন এই বিপদের দিকে তার পাশে ছিল না। এদিকে আজ দিল্লিতে পার্লামেন্টে বাংলাদেশে শেখ হাসিনার পতনের ঘটনাবলী সর্বদলীয় বৈঠক ডেকেছে বিজেপি সরকার। তাতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও শেখ হাসিনা এবং বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি লোকসভাকে জানাতে সরকারকে আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের বড় রকমের কূটনৈতিক ব্যর্থতা। এছাড়া হিন্দুস্তান টাইম বলছে, জেনারেল ওয়াকার উজ্জামানকে সেনাপ্রধান না করতে ভারত আগেই শেখ হাসিনাকে সতর্ক করেছিল। রয়টার্সের সুদীপ্ত গাঙ্গুলি এবং ভারতের দ্য ইকোনমিক্স টাইম বলছে, হাসিনার বিরুদ্ধে এটা পশ্চিমা ষড়যন্ত্র। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে।